রিংস ক্যানভাস চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমরা দুজনে বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা রাসের মেলা দেখব বলে। মানে যেদিন রাসযাত্রা ছিল সেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম রাস মেলা দেখব বলে। আমরা ট্রেন ধরে চলে গিয়েছিলাম উলুবেড়িয়া স্টেশন। উলুবেড়িয়া স্টেশনে নামার পরে বাঁ দিকে অনেক টোটো দাঁড়িয়ে আছে। টোটোওয়ালাদের বললাম যে আমাদেরকে উলুবেড়িয়া কালীবাড়িতে পৌঁছে দিতে। ওখান থেকে 20 টাকা করে মাথা পিছু ভাড়া দিয়ে আমরা চলে এলাম উলুবেড়িয়া কালীবাড়ি মন্দির। আমরা টোটো থেকে নেমেই দেখতে পেলাম দুধারে কিন্তু প্রচুর পরিমাণে পিতল কাঁসার দোকান। তোমরা যারা প্রথমবার আসবে তারা এটা মনে রাখতে পারো। টোটো থেকে নামলেই দেখবে দুধারে প্রচুর পরিমাণে পিতল কাঁসার দোকান রয়েছে, আর ওখানেই কিন্তু মেলাটা শুরু হচ্ছে। আমরা যেদিন রাসযাত্রা ছিল সেদিন গিয়েছিলাম, কিন্তু ওখানকার লোকজন বলল যে 1 সপ্তাহ পরে নাকি এখানে মেলাটা অনেক জমজমাটভাবে বসে যাবে। রাসযাত্রার দিনে ওখানে মেলা বসা শুরু হয়েছিল, মানে বিভিন্ন রকম দোকানপাট বসা শুরু হচ্ছিল নদীর ধারে। আর সেই সময় আমার এখানে পেয়ে গেল জল তেষ্টা, তো ভাবলাম একটা ছোটো করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেওয়া যাক। কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে গেলাম মেলাতে। আর এখানে দেখলাম প্রচুর পরিমাণে দোকান অলরেডি বসে গেছে, আর এখনও কিন্তু এর থেকেও ডাবল পরিমাণে দোকান বসবে বলে দোকানপাট বাঁধা শুরু হচ্ছে। আর এই নদীর ধারে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর বেশ ভালো লাগছিল। এখানে প্রচুর দোকানপাট রয়েছে, অনেক লোকজন আসছেও দেখতে, অনেকে ভিডিও করতেও আসছে। এখন কিন্তু এখানে মেলাটা বেশ জমজমাটভাবে বসে গেছে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন দেখতেই পাচ্ছ অনেক দোকান কিন্তু খোলেনি, মানে সবই তৈরি হচ্ছিল। আর এই দেখো, এই সৌন্দর্যটা আমার খুব ভালো লাগলো। কি সুন্দর পূর্ণিমার চাঁদ, আর সেখানে কিন্তু একটা ছোট্ট নৌকা। রাধা কৃষ্ণ তো দেখো ওই ব্যাগ, যে ব্যাগ কিনেছিল ওই ব্যাগগুলো গিফট দেওয়ার। রাধা রাধা জীবনা মনোহীন বাজিছি রাধা যাবো না? কি লাগায়নি? এই দেখো, এখানে কি সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি দিয়ে রাস সাজানো হয়েছে, যেমন রাধাকৃষ্ণ, শিব দুর্গা, আরও বিভিন্ন বিভিন্ন ঠাকুরের মূর্তি
মূর্তি দিয়ে কিন্তু রাস সাজানো হয়েছে। তো এই রাস সাজানোর জন্য কিন্তু আরও অনেক মূর্তি মন্দিরের ভিতরে নতুন রাখা রয়েছে, যেগুলো তখনও সাজানো হয়নি, মানে আমরা যেদিন গিয়েছিলাম, মানে রাস উৎসবের দিনে। তবে এতদিনে সাজানো হয়ে গেছে, কারণ অনেক দিন হতে যায়। তো তোমরা যারা এই রাস মেলা দেখতে চাইছো, তোমরা কিভাবে আসবে বলে দিই। প্রথমত তোমাদেরকে হাওড়া থেকে ট্রেন ধরতে হবে, ট্রেনে করে চলে আসতে হবে ফুলেশ্বরে। তোমরা কিন্তু উলুবেড়িয়াতে নামবে না, উলুবেড়িয়াতে নামলে 2.5 কিলোমিটার সময় লেগে যায়, আর মাথা পিছু টোটো ভাড়া নিয়ে নেয় 20 টাকা করে। তোমরা ফুলেশ্বর স্টেশনে নামবে, ওখান থেকে মাথা পিছু 10 টাকা করে টোটো ভাড়া দিয়ে মাত্র 2 থেকে 3 মিনিটে চলে যাবে উলুবেড়িয়া কালীবাড়ি মন্দির। এইভাবে তোমরা আসতে পারো। তো থাকবে তো মুড়ি কৌটায় রাখলে, মুড়ি কৌটোয় রাখলে শক্ত থাকবে তো। এমনি ডিপেতে রাখলেই হয়ে যায়, পুরি কৌটাতেও রাখতে হবে। এখানে জড়ো হয়েছে রে বাবা, রে বাবা। বুঝতে পারছো যে তুমি তোমার বউকে কোথায় নিয়ে এসছো? হ্যাঁ, কোথায় নিয়ে এসছো বুঝতে পারছো? এখানে তো মাছও বিক্রি হচ্ছে, সব রকম মাছ। আরো যেটা আরে বাবা রে বাবা, বাবারে বাবা করো না, আমি এই মাছ, শুটকি মাছের আরো। কিছুক্ষণ আগে ও চিৎকার করছিল, তার কারণ হচ্ছে শুটকি মাছের গন্ধ ছাড়ছিল, ওখানে শুটকি মাছ বিক্রি হচ্ছিল। আমি তো খাই, আমার বেশ ভালো লাগে। তোমরা কারা খাও কমেন্ট করে জানাও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো। টাটা।